এভরিওয়ান, গুড মর্নিং। তো মায়াপুর থেকে আসার পরে আজকে হচ্ছে পরের দিনকে। তো আজকে ভেবেছিলাম সকালবেলা অনেকটা লেট করে হয়তো ঘুম থেকে উঠবো, কারণ আমার পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে। কেননা কেন আমি জানি না, এত ব্যথা হয়েছে, কিন্তু প্রচন্ড ব্যথা হয়েছে। আমি পা একদম ভাঁজ করতে পারছি না। ভেবেছিলাম সকালে হয়তো উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে যাবে, কিন্তু কালকে যেই শুয়েছি কি আর ঘুমিয়েছি এরকম একটা ব্যাপার। তো সে কারণে আমার সকাল সকাল ঘুম এমনিতেই ভেঙে গেছে। ঘুমিয়ে থাকার পরে বেশ অনেকক্ষণ শুয়ে ঠুয়েছিলাম, তারপরে আস্তে আস্তে উঠলাম, কারণ জেগে জেগে বেশিক্ষণ কিন্তু একদম শুয়ে থাকা যায় না। তো উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই দিকে কাজেও চলে গেছে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকের দিন হচ্ছে বছরের শেষ দিন। জানি না বছরের এই বছরটা তোমরা কে কিরকম কাটালে, আর আমি ভালো মন্দ সব কিছু মিলিয়েই কাটালাম। আশা করব আগামী নতুন বছর সবার জীবনে খুব আনন্দ নিয়ে আসুক। আর এই কামনা করেই আর কি নতুন বছরে একটা দিন পর আমরা পা দিতে চলেছি। কালকে রাত্রেবেলা তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল। তো বার্থডেতে তোমাদের দাদাভাইকে সেরকম কিছু গিফটও দিতে পারিনি, আর কিছু করেও দিতে পারিনি, কারণ মায়াপুরেই তো আমরা ওখানে ব্যস্ত ছিলাম। তো আসার সময় একটা কেক নিয়ে এসে সেলিব্রেট করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখেছো সেটা। আর এইভাবেই যাতে সারা জীবন কাটাতে পারি, তোমরা সেই আশীর্বাদ করো। আর সকালবেলা উঠে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, ওখান থেকে মায়াপুর থেকে যে গজা খাজা এই সমস্ত নিয়ে এসেছিলাম, টুকটাক একটুখানি সকালবেলা খেয়েছি। তোমার দাদাভাইয়ের বার্থডে কেক ছিল, সেটা খেয়ে তোমাদের দাদাভাই মিষ্টি, তারপরে ওখানে ট্রেন থেকে ওখানের কি যেন মদন মোহন না কি বলে একটা মিষ্টি বিক্রি হচ্ছিল গুড়ের। তো ওটা ট্রেন থেকে কিনেছিলাম। তোমার দাদাভাই এই সমস্ত টিফিন করে চলে গেছে কাজে, আর মা রান্না করছে, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা আমি সেদ্ধ ভাত করেছিলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিইনি, ডাল সেদ্ধ আর ভাত করেছিলাম। আর ওখান থেকেই নিরামিষ চপ নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে। তো সেই চপ দিয়ে রাতবেলা ভাত খেয়েছি, বাবা মা আমি। 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা আমার মনে হলো দুটো ভাত খাই, কারণ ট্রেন জার্নি করে এসেছি, একটু ভাত না খেলে আমার আবার চলে না। তো সোনা বিরিয়ানি খাওয়ার পর বিরিয়ানি এখনও অনেকটা রয়েছে। দুপুরবেলা ভাত খাবো কি বিরিয়ানি খাবো এখনও ঠিকঠাক জানি না, ওটা ফ্রিজে রাখা রয়েছে, থাকুক। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে মা ডাকছে কেন জানি না, যাই ঘুরে আসি মায়ের কাছ থেকে। আর ভ্লগ আপলোড না, এখন সেভ করছি, তারপরে আপলোড করব। মায়াপুরে গিয়ে তো ভ্লগ সেন্ড করতে পারিনি, কারণ ওখানে নেটের সমস্যা হচ্ছিল কিছুটা। সব বাইরে বেরিয়ে ঠিক হচ্ছে, এবার সবসময় ঠান্ডার মধ্যে তো বাইরে বেরিয়ে আপলোড করা যায় না। তো ওখানে আপলোড করতে পারিনি, বাড়িতে এসে এখন টুকটুক করে আপলোড করতে হবে। আর তেমন কিছু ওখান থেকে কেনাকাটাও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। দরকার ছিল একটা ব্যাগের, তো আমি একটা ব্যাগ ওই নবদ্বীপ স্টেশন থেকে কিনেছি। আর ওখানে জিনিসের দাম প্রচণ্ড বেশি, আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো ওখানেই পাওয়া যাচ্ছে। তো ওই কারণে ওখান থেকে কিচ্ছু কেনাকাটি করিনি। এখানে সোনা বাবা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। সাইকেল চালাচ্ছ? কপাক হলো? এক পাক হলো? চলো চলে এলাম মায়ের কাছে। কি আছে? কি হয়েছে? যাচ্ছে কেন? করো না তুমি, পেঁপে পেঁপে খাই না, পেঁপে দিয়ে আমার ভালো লাগে না। কেন অন্য কিছু নিয়ে আসছো না? অনেক সবজি এনেছে, ফুলকপি এনেছে বড়। ফুলকপি তো আমার ওইগুলো রয়েছে, ঘরের গুলো নিয়ে আসা হয়েছে। তারপরে ফুলকপি দিয়ে করো, ফুলকপি দিয়ে তুমি করো না। বাবা বললো ভালো মাছ এনেছে, আমার কাছে ভালো হবে। বাবা আজকে এখানে রুই মাছ নিয়ে এসছে, রান্না করব গাটি আলু কচু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে ঝোল হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, চলো জিরেটা ফোড়ন দিই। এটা জিরে, তাই তো? তো বাবা বলেছে যে আজকে আমি মাছের ঝোল রান্না করব, তো সেই কারণে আমি বসিয়েছি। জিরা আদা বাটা দিয়ে ঝোল খেতে ভালো লাগে, আমার পেঁয়াজ রসুন দিয়ে খেতে একদম ভালো লাগে না। তো দেখলাম গাটি নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, তো বললাম গাটি দিয়েই করি, গাটি দিয়ে মাছের ঝোল খেতে না খুব ভালো লাগে। অল্প ঝাল দিয়ে করব, তাহলে ছেলেও খেতে পারবে, আমরা সবাই খাবো। আর আমাদের জন্য গোটা গোটা লঙ্কা তরকারি ঝোলে দিয়ে দেবো। আর মা বলছে বাঁধাকপি করে, আমি বাঁধাকপিটা কিছু করতে হবে না, কারণ কালকে রাতে ডাল করেছিলাম, ডাল সেদ্ধ, সেই সেদ্ধ ডাল একটুকুনি আছে। তো বাবা উচ্ছে নিয়ে এসছে, বললাম উচ্ছে আলু ভাজো আর মাছের ঝোলটা করি, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার মাছের ঝোল জিরা আদা বাটা আর বাটি কচু আলু দিয়ে কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখো একদম গরম ধোয়া উঠছে। আর এই পাশে উচ্ছে আলুটাও সাথে ভেজে নিয়েছি, মা উচ্ছে আলু সব কেটে দিয়েছিল, আমি এখানে ভেজে নিয়েছি।
তো ওই বাড়িতে মাছের ঝোল আর ভাজাটা করে আমি আবার এই বাড়িতে এসে রান্না বলতে মা এসেছিল, মাকে বলেছে যে এই বাড়িতে ভাত বসিয়ে দাও আমাদের জন্য, কারণ ওই বাড়িতে খেতে গেলে সোনার আবার টিভি লাগে, আর ওই বাড়িতে যেহেতু কেবল লাইন ভরা থাকে না, তো ওর খেতে গেলে বিরক্তি। তো ওই কারণে বললাম যে তরকারি নিয়ে চলে আসবে, আর এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি আমাদের মতন এই যে পুচকি হাঁড়িতে আমাদের জন্য ভাত বসিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই, আমার আর সোনার, আমাদের তিনজনের হয়ে যাবে। আর সোনাকে স্নান করাবো। সোনাকে এখানে স্নান করতে বসিয়ে দিয়েছি ঠান্ডা গরম জল মিশিয়ে, ওখানে স্নান করুক। হ্যালো, হ্যাঁ, ওর আবার বায়না হয়েছে যে আজকে আবার একটু দুধ খাবে। তো বাড়িতে তো এখন দুধ রাখা হচ্ছে না, যেহেতু চায়ের দোকান টোকান বন্ধ। তো এখন দোকান থেকে নিয়ে আসি, কতবার বায়না করছে দুধ খাবে। চলো দোকানে যাই। তো এখন দেখো এই 2:45 মতন বাজতে যায় ঘড়িতে। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো মানে দাদাভাইয়ের জন্য আর বসে থাকতে পারছি না। সকাল থেকে আজকে টিফিন খাওয়া হয়নি, তো মা এখানে তরকারি দিয়ে গেছিলো, আর ফ্রিজে ছিল কালকে চপ, গরম করে নিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডালও ছিল কালকের, আর এই যে মাছের ঝোল। শোনো আবার খাওয়া হয়ে গেছে, আর এখন ও খেলা করছে ক্যাপ আর বন্দুক নিয়ে। বেরিয়ে গেছে, পরে লাগিয়ে দেবো। এখন আমি এখন তো তুমি চিপচাপ টিভি দেখো, ওই যে টিভি চলছে কিন্তু। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, প্রচণ্ড জোরে খেতে পেয়েছে। উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে মানে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্টে বলো তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে, আর দেখো রেডি হয়েছি। সকাল থেকে তোমাদের জানানো হয়নি, কারণ আজকের বিকেলে একটা পিকনিক আছে তোমাদের দাদাভাইয়ের কাজের ওখানে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। আজকে এই ড্রেসটা পরলাম, দেখো এই যে লং গ্রাউন্ড, এটা হচ্ছে পরাই হয় না, খুব কম পরা হয়, তো আজকে পরে নিলাম। ঠান্ডাও আছে, আর ফুল এটা ঢাকা থাকবে একদম, আর উপর থেকে একটা জ্যাকেট নিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো এইভাবে রেডি হয়েছি, এই কানেরটা পরেছি। কেমন লাগছে বলো তো। আর কারা কারা আজকে পিকনিক করছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও, বুঝতে হবে তাই তো, তাই জন্য তাই। চলো বেড়ানো যাক, নামবে। হ্যাঁ, আরে রাত্রি জাগতে হয়। রাত্রির হবে, আমার সিগন্যাল পড়ে আছে। হ্যাঁ, ব্লগের জন্য। Itchy scalp, it's a vicious cycle. I worn out. Scalp Advanced by L'Oreal Professional. Approved by dermatologists. Formulated with niacinamide for 83% more soothing in one use. Scalp Advanced. New start ahead. ভালো করে ভালো করে ভালো করে নাচ। ধোয়া ধোয়া দাদা এখন চেঞ্জ করবে না, শঙ্কুদারটা ভিডিও, শঙ্কুদার অবস্থাটা দেখো।
হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বাবা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নাও নাও কেক নাও, এই নাও। এই শঙ্কু, শঙ্কু নে। হ্যাপি নিউ ইয়ার। কিছু এই ওই যাও রাখো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই নিচো কেক নিচো না, একটু না নিচো একটু না। হ্যাপি নিউ ইয়ার। আর এখানে সবাই এখন খেতে বসে গেছে, 12টা বেজে গেছে। ভাত বাড়া হয়নি? নাও ওকে নাও, কানটা ঢাকো তো, কানটা ঢাকো। কানটা কানটা এই যে খুলে দিচ্ছে বদ্ধ। চলো শোনো বাবা, আমি এখন খাবো না, তুমি খাও, আমি তোমাকে খাই দেবো, অসুবিধা হলে আমি তোমাকে খাই দেবো। আমার মেয়ে ওখানে মেয়ে নাই, মেয়ে চলে গেছে। পুলকের কাছে আছে, তুমি খাও। মেয়ে বাড়ি চলে গেছে। টাইম হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি, মাটন কষা আর রাইস। চলো খেয়ে নি, সবাই খেতে বসেছে। ওখানে পিকনিক হচ্ছে, ওই দেখ। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আর নিউ ইয়ারটা এইভাবেই সেলিব্রেশন করলাম। তোমরা কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই শেয়ার করবে আমাদের সাথে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমাদের সব মানে সকলের খুব ভালো কাটুক এই কামনাই করে আজকের ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।